ওখানে রবীন্দ্রনাথ ঠাকুর বিয়ে দিয়ে দেখে আমাকে। যাই হোক, ভয় পেয়ে গেছে গো, ভয় পেয়ে গেছে। এ বাপ রে বাপ, দেখো আমার সোনামা বাজি পড়েছে এখানে। দেখো সোনামা বাজি পড়েছ, মামা কই? ঘরে। দেখে আমার যেতে দাও। তো গাইস এখন যাব ঠাকুর দেখতে। তো কালী পূজা একদিনই যাই আমরা ঠাকুর দেখতে, তো অনেক দূরে যাই না, কিন্তু আমাদের কন্যগড়েই অনেক সুন্দর সুন্দর ঠাকুর হয়, তো সেগুলোই দেখতে যাব। আর চারদিকে যে গান বাজনা চলছে, কি ভিডিও করব বুঝতে পারছি না, কারণ এত গান দেওয়া যায় না, কারণ তোমরা সবটাই জানো। তো এখন গোলু কি করছে দেখি, গোলুকে এখন রেডি হতে বলবো। এই গোলু, এই দেখ পড়ে পড়ে দেখ, শুয়ে শুয়ে ফোন কাটতেছে। চারদিকে সবাই আনন্দ ফুর্তি করতেছে, বাজি পড়েছে, তুমি ঘরে শুয়ে শুয়ে ফোন কাটতেছো। আমিও তো আনন্দ করছি শুয়ে শুয়ে, আমি সব গানের আওয়াজ উপভোগ করছি। বাজি এইগুলো কোনো কথা? মানুষ পুজো পালির দিন মানুষ কি করে কও তো? তুমি একটা জম্মের কুড়ে হয়ে গেছো একেবারে। ভালো লাগতেছে না যেতে। ভালো লাগতেছে না? চলো ওঠো ওঠো, ঠাকুর দেখতে যাবো আজকে। কোনো গল্প হবে না, কোনো কথা শুনবো না আমি এখন। চলো ওঠো। প্রত্যেকবার তুমি এরকম জোর জবরদস্তি করে আমাকে নিয়ে যাও, তারপর আমার আর সোনামা কোনো বাজি পড়েছে কেন, তুমি গিয়ে দেখতে পাচ্ছ না? ওর সাথে গিয়ে পড়াতে পারছো না? একা একা বাজিটা আমি পড়েছে। দেখছি ওকে। হায় ভগবান, শুয়ে শুয়ে টিভিতে দেখছে। টিভি? ওই সিসিটিভি আর কি, ক্যামেরার মধ্যে মেয়ে কি করে সেগুলো। কারণ নিজেও তো বসে বসে দুটো বাজি পড়াতে পারো, আনন্দ নিতে পারো নাকি? কালকে ফুটিয়েছি তার কত, তোমার মতন অত ফুর্তি আমার সারাক্ষণ নাই। এই শুয়ে থাকলে হয়? চলো ঠাকুর দেখতে যাবো এখন। কোন করে একটা বড় মা করছে, কোন করে একটা বড় মা বানাইছে কোন জায়গায়, সেটা আমি দেখতে যাবো এখন। মেয়েকে নিয়ে যেতে পারছো না? মেয়েকে নিয়ে গেলে হবে না, তোমারও নিয়ে যেতে হবে। বউ ছাড়া কোথাও যাওয়া যায় না। আর যাওয়া যায় দেখবা, এখন বলবো তো তোমার রাগ হয়ে যাবে, তখন সেটা ভালো লাগবে। তা আজকের দিনে তোমার আমি রাগ করতে চাই না, বুঝছো? তুমি যাবা না তাহলে কই দাও আমারে, দেখবো কে যায় কিনা দেখতে পাবো এখনই। হ্যাঁ যাবো না। তুমি যাবা না তো? তুমি যাবা না একবার কও। আমার যাবার লোক ওরকম তোমার মতন অনেক আছে আমার। এইখান তো লাইন দেয়, রায়পাড়ার মোড় পর্যন্ত লাইন দেয়। শিগগির ওঠো, চলো শিগগির ওঠো, আজকে ঠাকুর দেখতে যাবো, ঠিক আছে? লাইন দিলেও তোমার মতন কেউ নাই। হ্যাঁ বল না, লাইন দিলেও তোমার মতন কাউকে পাবো না, তার জন্য আমাকে তেলাচ্ছ। যাও না, ওদেরকে নিয়ে যাও, আমাকে তেলানোরই বা কি আছে? ওরা কিন্তু তোমার থেকে বেশি সুন্দর, বুঝছো? কিন্তু কি বলতো, তোমার মতন মনটা না, এটাই কিন্তু সমস্যা। তোমার মতন, তোমার থেকে অনেক সুন্দর, কিন্তু মনটা কিন্তু তোমার মতন অতটা সুন্দর না, ওই জন্য মন ঠিক করে নেবা। হ্যাঁ, সবাই সবকিছু যদি একজনের কাছ থেকে চাও তাহলে কি করে হবে? এইটাই হচ্ছে সমস্যা, বুঝছো? নাহলে তো আমি নিয়েই যেতে পারি, তাই না? নিয়ে যেতে পারি, কিন্তু তোমার মতো ভালো হতে হবে, মনটা ভালো হতে হবে। তো তোমার থেকে সুন্দর হতে পারে, কিন্তু মনটা তো সুন্দর না তোমার থেকে, তাই জন্য তাকেও নিতে চাই না, তাই তোমারই নিয়ে যাবো। চলো তুমি তাড়াতাড়ি শিগগির নাও। মানে আমি সুন্দর না? হ্যাঁ না, তুমি সুন্দর না তো। তোমার আমি বলছি তুমি সুন্দর, কেউ বলছে তোমার সুন্দর? কেনা বলছে তুমি সুন্দর? তো সুন্দর তো তুমি না, তোমার মনটা ভালো হবে তাই। আমি সুন্দর না, তাহলে আমি এই পরেই যাবো, এইভাবেই যাবো। হ্যাঁ চলো, আমি তো চাই তুমি আমার সাথে কাপড় পরবা, নাইটি পরবা, তারপর এইসব পরবা, আমি তো সবসময় চাই। আরে অত গল্প ফালতু কথা ঠিক আছে, আজকে রাস্তায় প্রমাণ করে দেবো হ্যাঁ যে আমি সুন্দর না অসুন্দর। কেউ যেন আমার দিকে না তাকায়। এটা কোনো কথা? হ্যাঁ, কেউ যেন আমার দিকে না তাকায়, কেউ আমার দিকে তাকায়। মানে এরকম সাজবা, এইখান থেকে নাকের ডগাতে সিঁদুর পরবা নাকি? ঠিক আছে, দেখবি। হ্যাঁ দেখবি। আজকে কোন করে বড় মা দেখতে যাবো, ঠিক আছে? চলো তুই আমাকে এত বড় অপমান করলি তো। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি মুখ হাত পা সব ধুয়ে আসো, তাড়াতাড়ি যাও। তো গাইস আজকে যাচ্ছি ফাইনালি ঠাকুর দেখতে। আর গোলু আগে রেডি হোক, তারপরে বেরোবো, আর আমিও রেডি হয়ে নিই, ঠিক আছে? আর আমাদের পাড়ার পুজোয় যা আনন্দ করি সেটা তোমাদেরকে দেবো, পরে দেবো, কারণ এখন পাড়ায় কি বলতে এত গান বাজনা চলছে, এত কিছু চলছে, যার জন্য সেরকমভাবে নিচ্ছি না। আর আগে আমরা ঘুরে আসি, তারপরে তোমরাও দেখতে থাকো, তোমরাও এনজয় নাও। আর চলো পরে ভিডিওটাকে কন্টিনিউ করছি, আগে গোলু রেডি হোক, ঠিক আছে? চলো। কি হলো? আরে ওই বাজি পড়েছে, বাজি পড়েছে দেখি। এগুলো কি তুমি এটা কি পরছো আজকে? কেন ভালো লাগছে না একটু? এই ছেঁড়া প্যান্ট? হ্যাঁ, ছেঁড়া প্যান্ট। ইয়ে বাবা, তুমি এই পয়সা খরচা করে এই যে ছেঁড়া করা কেন না, এটাই কিন্তু আমার ভালো লাগে না, বুঝছো? ছেঁড়া নয়, এটাই স্টাইল। আমার আর কিছু বলার নেই, ঠিক আছে? আসো। তুমি কি যাবে কি? যাবো তো, চলো। এইভাবে যাবে? তো কিভাবে যাবো? প্রত্যেকবার কোথাও বেরোনোর আগে কিন্তু এইসব নাটক করবে না। আমার তো দেখো, আমার তো ভালোই তো। এটা ভালো? এ ভাই এটা ভালো না? দেখো আমার ড্রেসটা দেখো কত সুন্দর, লাল 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 লাল। তুমি এখানে এই পরে তুমি যাবে, যেটা পরে বাজারে যাও।
কি চাইছো খুলে রাখবো? খুলে রাখার কথা বলিনি, তোমার কিরম লাগছে আমি তাই দেখছি। কেরম তুমি লাগছে? কি পড়ছো গো বলো? কেরম লাগছে? কি? দিন দিন তুমি সত্যি তোমার বয়সটা এত কমে যাচ্ছে না, কিছু বলার নেই। কেন, আমার কি আর বয়স বললে বেড়ে গেছে তুমি নাকি? রাগ হয়ে যাবে তোমার। আমার মেয়ের মাত্র 10 বছর বয়স, এখন পড়বো না কখন পড়বো? 12 বয়স হয়ে আমি গেলে? বয়সের জন্য কথা বলছি না, আমি বলছি তুমি এই ছেঁড়া গোড়াগুলো পরতেছো সবার মতো। কোথায় ছেঁড়া? আমি ওর কতটা ছেঁড়া নয়, দেখো নরমাল কত সুন্দর। এই যে ছেঁড়া, হ্যাঁ। এই যে এক জায়গায় ছেঁড়া, ভালো পয়সা দিয়ে লাগছে কিনা ছেঁড়া। সেটা বলো। তাড়াতাড়ি রেডি হবে কিনা সেটা বলো। তুমি কি যাবা পরবো কিনা তাহলে? সেটা বলো। কি পরবো? কি পরবা? তোমার জামা কাপড় নাই? জামা কাপড় আছে তো, ওই জন্য তো পরছি এটা। তোমার তো ওটা পছন্দ হচ্ছে না। এটা তো দাও। রোজ পরো। এটা দাও, কি পরবো দাও। আমার মান সম্মান রাখো না, সবাই একই কথা বলে, একই জামা পরে ঘুরে বেড়াই। এটা তোকে আমি কিনে দিইনি পুজোতে? ঠিক আছে দাও, কোনটা দেবো বার করে যাও। যাও, জ্বালাতনের আর শুয়ে এত নেই। জামা কাপড় না, নিজে আমার আমার পছন্দ তো আমি করলাম, তাহলে তোমারটা তো তুমি পছন্দ করে বের করবে। কি বলবো, আমার কিছু বলার নাই। দেখো। আমার গলুকে দেখো, তোমরাই দেখো, দিন দিন কি বলতো, মানে মানে ইয়ে হয়ে যাচ্ছে, নায়িকা হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর আমার গলুর সামনে আমাকে কি মানায় তোমরাই বলো? আমি হচ্ছে একটা সাধারণ হচ্ছে এতা প্যাথা মানুষ, তোর নাকি এখান ঠিক থেকে আছে। লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে তো? এখান থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। দাঁড়ায় থাকবে, আমাকে এই রূপে যে ভালোবাসবে সেটাই যথেষ্ট। আমি চাই না আমার হিরো হওয়ার দরকার নাই, ঠিক আছে? হ্যাঁ। আমার হাতে ঘড়িটা থাকলেই যথেষ্ট। আমি এই রূপে ঠিক তোকে আছে। ভালোবাসি না, তাহলে কি করবি বল? আমি কোন তোকে রূপ? এই কেবলা বচনে তা আমারও এইতে যা যে ভালোবাসবে বাসবে। তাহলে যা আমাকে নিয়ে ঠিক যাচ্ছিস। আছে, আমার তুই কি তার চাইছিস জন্য- আমি এখন যাবো না? আচ্ছা ঠিক আছে, নাও তো চলো, আগে বেরোই, রাগারাগি করলে হবে না, ঠিক আছে? তো চলো। তো গরুর কথা মতন আমিও মোটামুটি রেডি হয়ে গেছি, আর আমার লেগেছে এখন জম্মের খিদে। তোমরা তো আমাকে রেডি হতে বলে তোমাদেরই দেরি হয়ে যাচ্ছে। কোথায় দেরি হয়েছে? এই তো আজকে বুট পরছো, ভালো হয়েছে। আমি এই পুজোর সময়, দুর্গা পুজোর সময় আমি তোমরা বলছিলাম হ্যাঁ। যে তুমি বুট ফুট পরো, কষ্টটা কম হবে। কষ্ট কম হবে? এইগুলো। এমনি বুট পরলে এই জামা একটু, আমি তোমার বারবার বলছি, এইটুখানি বেরিয়ে যায়। এটা কোনো কথা বলো? এইটুখানি বেরোয়, এই জামার এরকমই সৌন্দর্য। হ্যাঁ? এই সবাই কি বলবে বলো ইচ্ছে তো? করছে না। আমার বাড়ির লোকেরা কি বলবে বলো তো? আমার দিদিরা কি বলবে? কি বলবে বলবে? ভাইয়ের বউটা একদম দিন দিন যাচ্ছে না তাই হয়ে গেছে, বুঝছো? কোনোদিনও বলবে না এটা। হ্যাঁ? কোনোদিনও বলবে না। বলবে আজকাল এইসব ছোট না। ছোট জামা কাপড় তুমি কার থেকে পড়া শিখছো কেন? আবার শিখতে লাগে নাকি? তা? কেন আমি কোনোদিনও পড়িনি? এখন তোমার মেয়ে পড়বে আর তুমি পড়ছো। হ্যাঁ, আমার মেয়ে আর আমি একসাথে পড়বো। মেয়ের সঙ্গে বয়সের সঙ্গে কোনো তুলনা নেই তো। বয়স কি আমার? 10 বছরের তা মেয়ে আবার আমার। ছেঁড়া গোড়া যা পারতেছে তাই পড়তে, এবার চলো এবার বেরো। তুমি এরকম করলে আমি যাবো না কিন্তু বলে আচ্ছা, দিচ্ছি। ঠিক আছে, আমি আর আমার বলবো ড্রেস না। নিয়ে বলেছি না, কথা বলবে না। না, ভাল লাগছে, অনেক সুন্দর লাগছে, কিন্তু আমার একটু লজ্জা আমি লাগছে। এরকম ড্রেস পরবো কি? আমি কত ছোট ড্রেস পরবো, পরে আমি আমার বরের সাথেই বেরোবো। না, আমি ঠিক আছে? সে কথা বলি না, আমার একটু কেমন 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 এই হচ্ছে, চশমাটা পরে কেমন লাগছে? দেখছি কেমন লাগে। ভাল লাগছে, হুম? ভাল লাগছে, ভাল লাগছে না? এইবার একটু চাইনি চাইনি লাগছে, চাইনি চাইনি লাগছে? চাইনি লাগছে, হ্যাঁ এবার একটু চাইনি চাইনি লাগছে। চলো আবার হয়েছে, চলো আগে আমার খিদে লাগছে, আমি গিয়ে আগে খাবো, ঠিক আছে? ও, আগে আমি খাবো। তুই খুব ভালো, আমাকে কি আমি সুন্দর এখন- একটা চশমা কিনে দিয়েছিস। এখন 1 কিলো আপেল কিনবো আর 4টা কলা কিনবো, খাবো দাবো, তারপর বেরোবো। চলো। থাক বাবা, কি হলো? কি থাক হলো? বাবা, তোর কলা আপেল নিয়ে তুই খা, যা বাজারে বসে বসে যা, আমি যাবো। আচ্ছা ঠিক আছে, চলো। ওই তুমি ওই যে কি বলে সিদ্ধু মোমো, ওই ইয়া আমি খাও, মোমো চলো। খাবো, কতদিন কি? মোমো খাই না, আমার আচ্ছা, মুখটা খাও। কিরম হয়ে আছে, আচ্ছা শরীরটা ঠিক ভালো আছে, না। খাওয়াই দেবো। তুমি মোমো খাও, আমি আপেল কলা খাই, আমার তো গায়ে বল না। আছে। আমি উল্টো পাল্টা জিনিস তাহলে খাই তুই না, একা বুঝছো? বেরিয়ে যা, আপেল কলা খা গিয়ে, আমাকে নিয়ে কেন এসে করছিস? আচ্ছা ঠিক আছে, ছোট চলো। লোক কথা, যেখানে যাই শুধু আপেল কলা মানে খা। আমি আমার স্বাধীনতায় চলতে পারবো না, ঠিক আছে? যে যাবার, আমি তো বলিনি তুমি স্টাইল করো না, কিন্তু কথা হচ্ছে আমি যদি খেতে চাই কিছু, সেটা আমার খাওয়া যাবে না, ঠিক আছে? তো এই সময় কিছু বলার নেই, তো চলো আগে বেরোই। এই আসো আসো, আছে মামকে ডাকো তাড়াতাড়ি। আরে আসো না, তালা দিচ্ছে সারাদিন ধরে, আজকে ঠাকুর দেখতে পারবো না। আচ্ছা বলে আবার কিছু বাদ শোনো মা বলছে বাজি পোড়াবো বাবা, বেশিক্ষণ কিন্তু থাকবো না বললো। তুই যাচ্ছিস কেন? আমি তো বললাম তোর বাবাকে আমার আচ্ছা তুমি আসো আসো, অত কথা খাওয়া যাবে না, দেখি কটা ঠাকুর দেখে আসি, মজা করে আসি, আসো। বাবা ভূতের নেবে তো, ভূতের থিম দেখবে। ভূত দেখবে? ওই দেখো সোনামা বলে ভূত দেখবো, ঠিক আছে ভূত দেখাবো, ঠিক আছে? হ্যাঁ, তোমার কোথায় মাকে বসবো? ভূত দেখাবো। সামনে ভয় পাবো না তো? নাকি পেছনে? ভয় পাবো না তো? না। ভয় পাবো না তো? ভয় পাই না। তুমি ভয় পাবো না তো? ঠিক আছে না চলো। না, আমি তো জানবোই যে ওইগুলো তো এসে নাটক করেই করছে। ঠিক আছে চলো না, দেখছি। ওকে দেয়নি এখনো? এ বাবা। এ না, আমার দিয়ে দাও। সায়ন অ্যাকচুয়ালি মোনালিসার এই সম্বন্ধটাকে মেনে নিতে পারে না। সে জেদ ধরে বসেছিল মোনালিসাকে, কেন আগে তো খেতে না? তাই সায়নকে সরাতে হবে। কোন্নগর আমার এলাকা হতে পারে, কিন্তু আমি কখনো এখানে ঢুকিনি। তো আজকে এখানে বড় মায়ের একটা
মূর্তি করেছে, তো চলো তোমাদেরকেও দেখাবো, খুব দারুণ বিশাল। এগুলো দেখো খালি কি বিশাল, দেখো আসো চলো সামনে চলো সামনে চলো। কিরকম বিশাল না? এ বাপরে বাপ। সামনে থেকে একটুখানি কালকে ঠাকুর যে থেকে দিদি দেখি। ভাইটা গেছিল হ্যাঁ। ওনার এখানেই বাড়ি, উনি বলেছে এটা 42 ফুট। আচ্ছা, তোমাও কবিতা বলতে শুরু করে দিয়েছে। চলো দেখি কি করে। তো বন্ধুরা, এখন চলে এসেছি সেই আমাদের পুরনো দিনের স্মৃতিতে, সেই গ্রামের, সেই গরুর গাড়ি, সেই হাট। তো এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর মানে থিমটাকে তুলে ধরেছে এই পুজো কমিটি। এখানে না আসলে জানতে পারতাম না যে আমাদেরকে এত সুন্দর একটা উপহার, আর এই মানুষগুলোকে দেখে বুঝতেই পারছো সবই অরিজিনালি। তো খুব সুন্দর উপহার, থ্যাংক ইউ জানালাম এই পুজো কমিটিকে। আর তোমরাও দেখতে থাকো থিমটা কত সুন্দর করেছে। আসো আসো আসো, দেখো কি সুন্দর মায়ের মুখটা, দেখো দেখো কি সুন্দর, দেখছো? দাদু হ্যাঁ লিখছে, দেখো। ও দাদু, তোমাকে তো আর এরকম ভাবে দেখা যায় না, ভালো আছো? খুব সুন্দর, দেখো দেখো অনেক সুন্দর, তোমাকে কিন্তু খুব ভালো লাগছে। হ্যাঁ প্রণাম প্রণাম, অনেক ভালো লাগছে। হ্যান্ডসাপ করবে, ওখানে যাওয়া যাবে না তোমার, ওখানে রবীন্দ্রনাথ ঠাকুর বিয়ে দিয়ে দেখে আমাকে। তো যাই হোক, কিন্তু ওখানে যেতে পারবে না তো সোনামা, কি করে যাবে, যাওয়ার জায়গা নেই। তো বন্ধুরা, আরও একটা থিমে চলে এসেছি, দেখো থিমটা কত সুন্দর করেছে। তো তোমাদের আরও একটা কথা বলি, যে আমাদের কোন্নগরে অলিতে গলিতে এত কালী পুজো হয়, যেরকম আমাদের ঘরে ঘরে লক্ষ্মী পুজো হয়। তো তোমরা চলো, তোমাদেরকে একটুখানি ভেতরে দেখাই, দেখো কত সুন্দর সুন্দর থিম করেছে। দেখো গামছা দিয়ে করেছে গুলো, দেখো বেশ ভালোই সুন্দর। আমার কি বলতো, সত্যি কথা বলতে আমার গামছা জিনিসটা খুব ভালো লাগে। গামছা দেখুন, আমি গামছার ব্লাউজ গামছা শাড়ি। চলো, ভালো লাগছে বেশ। এই দেখো একটা সুন্দর প্যান্ডেলে চলে এসেছিলাম। বলো কিরকম, বলো বলো কিরকম লাগছে? এই টাকাগুলো 400 টাকা। হ্যাঁ টাকা দিয়ে, এটা না আসল টাকা না। আচ্ছা, আচ্ছা, টাকা। চলো, এখানে কি কি আছে সেটা দেখেছো? এদিকে আসো, এদিকে আসো। এখানে কি কি লিখে, কি কি আছে দেখেছো? বিশ্বাস, নিষ্ঠা, সংগ্রাম, লোভ লালসা, চরিত্রহীন, মনুষ্যত্ব, ভালোবাসা। হ্যাঁ হ্যাঁ, এগুলো যা যা করলে হ্যাঁ। এগুলো সব টাকা দিয়ে কেনা যায়। তাই চলো শোনাবা, চলো। হ্যাঁ এদিকে 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 বলো। কিতকিত খেলছে। এইসব দিন হারিয়ে গেছে হলো। হ্যাঁ, এইটা দেখো, আমরা এটা কিতকিত খেলছে। হ্যাঁ। আর এটা আমার মা যখন আমাকে নিয়ে যেতে, এই খেলবি না, বাড়ি চল। অনেক সুন্দর। তো কথা হচ্ছে বন্ধুরা, আমরা এইসব দিনগুলো সব হারিয়ে ফেলেছি।
তো অনেক হারিয়ে যাওয়া জিনিসগুলো অনেক শিক্ষা আছে, সেটা তোমরা দেখে বুঝতেই পারছো। তো চলো তোমাদেরকে আরেকটু ঘুরে দেখাই, আর সব থেকে বড় কথা ভেতরে কিরকম করেছে আমাদের মায়ের মূর্তিটা সেটা তোমাদেরকে একটু দেখাবো। চলো চলো গোলু এবার ভেতরে চলো দোল যাওয়া যাক। খাচ্ছে। হ্যাঁ আমি আর পিউ দোল খেতাম, হ্যাঁ আর রাখি পিছন দিয়ে দোল দিত। হ্যাঁ সেই সব দিন আর আছে আর হবে না। চলো এবার দেখি। এটা কি বলতো, এটা খেলেছো কোনোদিন? হ্যাঁ টায়ার টায়ার লাঠি দিয়ে ডান্ডা দিয়ে মেরে মেরে চলো আমি দেখেছি, আমি খেলি। অনেক করেছি। চলো এগুলো ওই এদিকে এসো। এটা কি বলতে পারবে দেখো। ওই তো আমরা আগে সবাই করতো না, বাচ্চা হ্যাঁ। ছেলেগুলো সব সাইকেল চালাতে চালাতে উঠে দাঁড়িয়ে পড়তো, হ্যাঁ। সেটা করেছে। মানে ছোটবেলায় যেগুলো, মানে আগে আমাদের এইসব খেলাগুলো সব হারিয়েই গেছে। আর এখন সব আর বাচ্চারা এইগুলো শুধু কখনো ফোন দেখেছো পেলে দেখো। আর এটা 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 কি বলছে না বলো তো দেখি। এগুলো তোই তো কার্টুন, এগুলো সব ওই সোনিতে এসে হতো না হ্যাঁ। কার্টুনগুলো, এগুলো আমরা দেখতাম ছোটবেলায়। কিন্তু আজকালকার দিনে বাচ্চারা এগুলো আর পাবে না। দেখে না আজকালকার দিনে এই বাচ্চারা এগুলো আর পাবে না। ফোনটে ফোনটে যেগুলো গল্পের নন্টে ফন্টে আমরাও দেখেছি, হাদা ফাদা, হ্যাঁ। কিশোর এই যে ভারতী, টার্জেন। এগুলো আজকালকার দিনে আর পাবে না বাচ্চারা। আমার এদিকে আসো, একটা জিনিস দেখা, এদিকে আসো। এই এটা দেখেছো কখনো আমরা ছোটবেলায়? কি বলো তো এটা? এটা কি জানি না, কিন্তু সুতোটা এরকম করে এখান দিয়ে এইটা হচ্ছে ম্যাজিক ম্যাজিক, মানে যাই হোক আমি ভুলে গেছি এখান এখন। দিয়ে হাত ঢুকালে হ্যাঁ। এরকম টানলেই হাতটা বেরিয়ে যায়। হাতটা আমি বেরিয়ে যায়। জানি। এইগুলো আমরা ছোটবেলায় অনেক করেছি। এই যে নৌকো দেখো, আমি এই যে হাত দিয়ে নৌকো। আমরা এগুলো এই আমাদের বাড়ির সামনে পুকুর ছিল না, হ্যাঁ। এগুলো বানিয়ে বানিয়ে শুধু ছাড়তাম। চলো। দাদুর হাত ধরে হ্যাঁ। ঘুরে বেড়াচ্ছে। আমরাও ছোটবেলায় বলো এবার বলো প্যান্ডেলটা কেমন লাগলো সেটা বলো, ভালো লাগলো। থিমটা কিরকম? সেই ছোটবেলায় ফিরে গেলাম। সেই ছোটবেলায় ফিরে এগুলো গেছে। তো দেখতেই পাওয়া যায় না। অনেক এগুলো সুন্দর। মামা, কিরকম লাগলো বলো? ছোটবেলায় ভাবতাম, হ্যাঁ, 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 ঘুরিয়ে ছোটবেলায় ভাবতাম কবে বড় হবো, এখন বড় হয়ে ভাবি ছোটবেলাটাই ঠিক ছিল। ঠিক ছিল না? এইসব খেলা কত আনন্দ, মাঠে মাঠে খেলা, এখানে খেলা, চলো। সব করতাম। তো যাই হোক, এখন গোলুকে ভূত দেখাতে হবে, ঠিক আছে? এগুলো দেখো তোমাকে হাই করছে, দেখো এই দেখো দেখো তোমাকে হাই করছে, এই দেখো দাদু দাদু তোর টেকো দাদু দেখো। মামা, দেখো দেখো হাই করছে। চলো ভেতরে চলো দেখি। ওই দিকে ইয়ে হাত দেয় কি, মানে ভয় নেই দেখো। চলো না। তো এই দেখো বন্ধুরা, তোমাদের একটু জাদু দেখাই। তোমরা অনেক সময় ফোনের মধ্যে দেখেছো, টিভিতে দেখেছো যে সাধু বাবা একটা লাঠির সাহায্যে কিভাবে বসে আছে। তো সেই দৃশ্যটাই দেখো এখানে রয়েছে। তো তোমাদের কাছে কমেন্ট ছুড়ে দিলাম যে তোমরা একটুখানি জানিও তো কমেন্ট বক্সে যে সাধু বাবা কিসের ওপরে বসে আছে। তো যাই হোক, তোমাদেরকে এবার ভূত দেখাতে হবে, আর আমার সোনামাকেও ভূত দেখাতে হবে, কারণ সোনামা খালি বলছে ভূত দেখবো ভূত দেখবো। তো এখানে একটা শো চলছে, সেই শোটায় আমরা এসেছি, কিন্তু আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে যে শোটা মানে শেষের দিকে, শেষ পর্যায়ে। তো আমরা এখানে সেইভাবে কিছু দেখতে পেলাম না, কিন্তু জাস্ট একটা তারামাকে দেখছি। দেখো তোমাদের এই যে এনারা শো করেছে কারা কারা, সেগুলো তোমাদের একটু দেখাই। দেখো, আর এখানে এই যে নরবলি বা আরও অনেক কিছু সিস্টেম করেছিল, তো সেগুলো আমাদের যেহেতু আসতে অনেকটা দেরি হয়ে গেছে তো ঢুকতে, যার জন্য আমি তোমাদেরকে দেখাতে পারলাম না। আর এই দেখো সোনামা আমার বিরাট ভয় পাবে, তোমরা ভয় পেয়ে গেছে গো, ভয় পেয়ে গেছে। শোনাচ্ছে শোনাচ্ছে, ভয় নেই ভয় নেই ভয় নেই ভয় নেই ভয় নেই। ওরা ভূত না, ভূত না, ভূত না। এ ভূত দেখবো, আমি কোনো ভয় পাই না। এই ভূত ওর পিছনে দৌড়াচ্ছে, আমি ওটা ভূত বেরিয়েছে রে, এই রে। আমি দেখছো এগোচ্ছে, ওই দেখ দেখ, ওই দেখ ভূত দেখ, দেখেছিস দেখ। দেখেছিস? তো ঠাকুর দেখতে এসে বাজি পোড়াচ্ছি দেখো। আর চলো বলো, ধরাও বলো, সাবধান। কেটেছে গো।
বেড়েছে। না, ধরো, ধরো, ধরো। তো চলো আর না অনেক রাত্রি হয়ে গেছে, আর না চলো। তো যাই হোক, অনেক মজা করলাম। তো চলো টাটা বন্ধুরা, এখন বাড়ি যাব।